একজন মানুষ যখন হজ আদায় করেন, এই হজের ফজিলতগুলোর বিষয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মুসলমান এমন থাকতে পারে না যার অন্তরের মধ্যে হজ আদায় করার আকাঙ্ক্ষা তৈরি হবে না। কারণ হজের ফজিলত এত বেশি, এত বিশাল। হাদিসের যত কিতাব রয়েছে হজের অধ্যায়, এই হজের অধ্যায়গুলোর মধ্যে একটা বাব কায়েম করা হয়েছে, একটা আলাদা অধ্যায় কায়েম করা হয়েছে, যেই অধ্যায়ে শুধুমাত্র আলোচনা করা হয়েছে হজের ফজিলতের বিষয়। কয়টা হাদিস প্রয়োজন আছে আপনার? কত ধরনের প্রতিদানের প্রতিশ্রুতি আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। সংক্ষিপ্ত সময়ে আমি অল্প কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব। এই হাদিসগুলো যদি আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনি, তাহলে আমাদের কাছে হজের ফজিলত এবং হজ আদায় করলে কি উপকার, কি লাভ একেবারেই স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সুনানে তিরমিজি 811 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, ক্বালা মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ আদায় করলো, ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এবং এই হজ আদায়কালীন সময়ে সে কোনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো পাপ কাজে, গুনাহের কাজে লিপ্ত হলো না। এই দুইটা শর্ত যদি একজন হাজির মধ্যে থাকে, কি কি শর্ত? লাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস, অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হলো না, পাপাচারিতায় লিপ্ত হলো না। এইভাবে যদি কেউ হজ আদায় করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই হজ আদায় করার আগ পর্যন্ত তার পিছলি জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জীবনের সমস্ত গুনাহ একটু ভেবে দেখেন। যেই দিন থেকে একজন মানুষ বালেগ হয়েছেন, সাবালক হয়েছেন, ওই দিন থেকে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহ এক হজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা যেন তেন কথা নয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, কিন্তু ইসলাম গ্রহণ করতে বড্ড দেরি করে ফেলেছেন। মক্কার 13 বছর, মদিনার 8 বছর, 8 আর 13 কত? 21 বছর। নবীজি নবী হওয়ার 21 বছর পরে ইসলাম গ্রহণ করেছেন কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করার পরে নিজের পেছনের জীবনের জন্য বড় অনুতপ্ত ছিলেন। উনি ভিতরে ভিতরে কষ্ট পেতেন যে কেন আমি আরও কিছু বছর আগে ইসলাম গ্রহণ করলাম না। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, নবীজি জানেন যে আমরের মনের অবস্থা কি। সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আমর, ওহে আমর, আমার প্রিয় সাহাবী, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাল হাজ্জা, যে নিশ্চয় হজ, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যদি কেউ হজ আদায় করতে পারে তার জীবনের সমস্ত গুনাহকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, নির্মূল করে দেয়। তোমার কি জানা নেই যে একবার হজ আদায় করলে পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? তো তোমার ভাবনা কিসের, তোমার চিন্তা কিসের? তুমি মুসলিম হয়েছো, মুসলমান হয়েছো, যাও আল্লাহর ঘরের জিয়ারত করে আসো, আল্লাহর ঘরের তাওয়াফ করে আসো, যাও হজ আদায় করে আসো, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সাহাবী খুশি হয়ে গেছে। মুসান্নাফু আব্দুর রাজ্জাক 8817 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ আদায় করলো, ফাকাযা মানাসিকাহু, এবং হজের যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলো খুব সুচারুরূপে আঞ্জাম দিল। হজ আদায় করার জন্য যা যা করণীয় সমস্ত কিছু খুব সুন্দরভাবে সে আঞ্জাম দিল, আদায় করলো। ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
এবং হজ আদায় করতে গিয়ে অন্যান্য প্রান্ত থেকে, অন্যান্য এলাকা থেকে যত হাজি সাহেবান হজ করতে এসেছেন, ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত হাজি সাহেবানরা তার হাত এবং তার জবান থেকে নিরাপদ থাকলো। ওয়াসালিম আল মুসলিমুন, মুসলমানরা নিরাপদ থাকলো, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার মুখ এবং কি থেকে, হাত থেকে। অর্থাৎ হজ আদায়কালে তিনি তার জবান দিয়ে কাউকে কষ্ট দেননি, তার এই মুখ দিয়ে কাউকে কটু কথা বলেননি, কাউকে গালি দেননি, কাউকে বকাঝকা করেননি। ওয়ায়াদিহি, এবং তার হাত থেকেও মুসলমানরা নিরাপদ ছিল। অর্থাৎ এই হাত দ্বারা তিনি কোনো মুসলমানের গায়ে কি করেননি, স্পর্শ করেননি, কাউকে অন্যায়ভাবে আঘাত করেননি। অর্থাৎ নিজেকে সংযত রেখে, নিজের ওপরে শতভাগ কন্ট্রোল রেখে যে হজ আদায় করতে পারল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন। ওই আগের সুসংবাদ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হজের মধ্যে যত রকমের হজ আছে, সব থেকে উত্তম হজ হলো আল হাজ্জুল মাবরুর। সহিহ মুসলিমের 1349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে মাবরুর প্রসঙ্গে কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন উমরা আদায় করে, তো একবার উমরা আদায় করার পরে আবারও যদি পরবর্তীতে তার উমরায় যাওয়ার সুযোগ হয়, নবীজি বলেন এই দুই উমরার মাঝে সময়কাল যতই দূরত্ব হোক না কেন, যতই ব্যাপক হোক না কেন, এই দুই উমরার মাঝে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। কাফারাতুল লিমা বাইনাহুমা, এই দুইয়ের মাঝে যত গুনাহ হয়েছে ওই গুনাহের জন্য কাফারা হয়ে যায় এক উমরা থেকে আরেক উমরা। এরপরে নবীজি বলেন, অল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুরের কথা কি বলবো, এর প্রতিদান তো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো হজের মাধ্যমে জান্নাতের গ্যারান্টি। মুসনাদে আহমদের যে হাদিস, এটা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুর এর প্রতিদান একমাত্র জান্নাত। এখন সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন যে হজ্জে মাবরুর, নবীজি এতবার বললেন হজ্জে মাবরুর, তো হজ্জে মাবরুর কি আমরা তো চিনি না, জানি না। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে না যে হজ্জে মাবরুরের এত ফজিলত, এত প্রতিদান, যে এর একমাত্র প্রতিদান হলো জান্নাত, বিনিময় হলো জান্নাত, তো সেই হজ্জে মাবরুরের পরিচয় কি আমরা না জানলে কিভাবে আদায় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, কিলা ওমা বিররুহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হজ্জে মাবরুর কি? হজ্জে মাবরুর কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা ইতআমুত তুআম ওয়া থীবুল কালাম। দুইটা কথা বলছেন যে এই দুইটা গুণ যদি পাওয়া যায় কোনো হাজী সাহেবের হজের মধ্যে, তাহলে তার হজটা হজ্জে মাবরুর। কয়টা গুণ? মাত্র দুইটা গুণ। এক নম্বর ইতআমুত তুআম, এটার আলোচনায় পরে আসছে আমরা। দুই নম্বর নবীজি বলেছেন অতীবুল কালাম, এটার সাথে আগের হাদিস এবং কোরআনের আয়াত সম্পৃক্ত। নবীজি বলেছেন যে অতীবুল কালাম, উত্তম কথা বলা। কি বলা? উত্তম কথা বলা। অর্থাৎ হজ আদায়কালীন সময়ে আমার মুখ থেকে যেন একটা বাজে কথা না বের হয়, একটা অশ্লীল কথা না বের হয়, আমার মুখ থেকে যেন একটা গালিগালাজ বের না হয়। হজের পুরা সময়টা যদি ভালো কথার মধ্যে সময় কাটাতে পারে, এরপরে নবীজি বলেন ও ইতআমুত তুআম, আর যাদের সক্ষমতা আছে যদি অন্যান্য হাজী সাহেবান যারা আছেন তাদেরকে কিছুটা খাওয়াতে পারেন, নিজের যতটুকু সামর্থ্য আছে, আপ্যায়ন করতে পারে, মেহমানদারি করতে পারে, এই দুইটা গুণ যদি কোনো হাজী সাহেবের হজে পাওয়া যায়, নবীজি বলেন ওটাই হলো হজ্জে মাবরুর। প্রত্যেকে তার নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খাওয়াবে, ভালো কথা বলবে, খবরদার কোনোভাবেই অন্যায় কাজে লিপ্ত হবে না, আমার মুখ থেকে, জবান থেকে যেন অশ্লীল কথা বের না হয়।
এটা যদি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে তার প্রতিদান একমাত্র জান্নাত।